ফোনপেতে পেমেন্ট করলো। আচ্ছা, মানে ক্যাশ নেবে? ক্যাশ নেবে, পেমেন্ট করে দিয়েছি। এইবার এটা তো সাথে সাথে ফ্রড, আমি কি করে বুঝবো যে ফ্রড? আমার 60,500 টাকা। 60,500 টাকা? তার মানে যে কটা দোকান আছে সাইবারের প্রত্যেকের সাথে মাত্র 60,000। আর একটা দোকান হয়েছে 1,85,000 টাকা। আচ্ছা, একটা দোকানে হয়েছে 30,000 টাকা। একটাই হয়েছে ওর হচ্ছে তোমার হয়েছিল ওর 12,000, কিন্তু ওর অ্যাকাউন্টে যা ছিল টোটাল অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। নমস্কার দাদা, তো আপনার পরিচয়? আমি বিদ্যুৎ বিশ্বাস, আমি তারকনগর থেকে এসেছি, ভিলেজ পোস্ট তারকনগর, কৃষ্ণগঞ্জ 741-502। তা আপনি কত বছর ধরে সাইবার ক্যাফে লাইনে রয়েছেন? তাও 4-5 বছর। 4-5 বছর। তা শুরুটা আপনার কিভাবে হয়েছিল? জাস্ট আমরা একটা গল্পের মাধ্যমে শুনতে চাই যে আপনি কিভাবে সাইবার ক্যাফে লাইনে এলেন বা কিভাবে আপনি শুরুটা করেছিলেন? শুরুটা ইউটিউব দেখে, যে কিছু একটা করতে হবে, এমনি কম্পিউটারটা একটু জ্ঞান ছিল সামান্য, সেই হিসেবেই ইউটিউব দেখে দেখে যে কিছু একটা করতে হবে, চাকরি বাকরি পাচ্ছি না, তখন সেই দেখেই ওটা শুরু। তা সেই টাইমে কি কি সার্ভিস নিয়ে শুরু করেছিলেন? সেই সময় বেশি সার্ভিস ছিল না, শুধু টাকা তোলার সার্ভিসটাই ব্যবহার করতাম ওটা। আচ্ছা, ওটা ওই ইউটিউব দেখেই একজনের কাছ থেকে আইডিটা নিয়েছিলাম। আচ্ছা, তা এই যে আপনি সাইবার ক্যাফে লাইনে এলেন তার আগে পর্যন্ত কি করছিলেন? তার আগে পর্যন্ত বেকার, কোনো প্যান্ডেল কাজ, কোনো যে কাজ। আচ্ছা, এই কাজ মানে রোজ যে হিসেবে পেতেন সেই হিসেবেই করতেন, তাই তো? যারা সাইবার ক্যাফে লাইনের ব্যবসা করছেন এই মুহূর্তে আপনি কোন কোন সমস্যার মধ্যে পড়ছেন এবং যারা করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? সমস্যা সব রকম সমস্যা, কারণ বেশিরভাগ এখন অন্তত এই টাকার হচ্ছে ইউপিআইটি ফ্রড খুব, এইটাই ভীষণ বড় সমস্যা, এই টাকা নেওয়াটা। হ্যাঁ, এটা আমার সাথেও হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, সেটাও আমরা শুনবো। হ্যাঁ, তা সেই কারণেই যা করবে অন্তত সবাইকেই বলবো ভেবেচিন্তে করতে হবে। আচ্ছা, মানে যে কোনোভাবে এসে কেউ হট করে টাকা দিলে সেটা সম্ভব না, নেওয়া এগুলো খুব প্রবলেম, না হলে বুঝে সুঝে না করলে ফেসে যেতে হবে। কিন্তু আমি কিন্তু বিগত সময়ে আমার যদি ভিডিওগুলো তুমি ফলো রাখো তাহলে দেখতে পারো আমি কিন্তু বারে বারে বারণ করেছি যে এই যে কিউআর নিয়ে টাকা নেওয়াটা, এটা কিন্তু মানুষ বুঝে ব্যবসা করতে হবে। আমরা তো ব্যবসা করার জন্যই বসেছি, আমি দেখেছি নিতেই হবে। সেক্ষেত্রে 1 বছর আগে যাওয়া কিউআরের উপরে আমার একটা ভিডিও রয়েছে, তো আমি কিন্তু বারংবার বলেছি যে মানুষ বুঝে কিন্তু নিতে হবে, অ্যামাউন্ট বুঝে কিন্তু তাকে পেমেন্ট করতে বলবেন। দেখা যাচ্ছে কেউ 20,000 নিতে এসছে, এই যে একটা বড় অ্যামাউন্ট, আপনাকে আগে ভাবতে হবে যদি এটা ফ্রডের টাকা হয় আপনার ব্যাংকের 20,000 টাকা কিন্তু হোল্ড হয়ে যাবে ইনস্ট্যান্ট। বড় অ্যামাউন্ট দেখে বড় লাভ হবে এটা ভাবনা চিন্তা নয়, এটা প্রথমে ভেবে নিতে হবে যে অ্যামাউন্টটা দিচ্ছে সেই লোকটা কতটা আপনার পরিচিত বা অপরিচিত, বা তাকে পরবর্তী সময়ে আপনি পাবেন কিনা, তার কিছু ডকুমেন্টস কেওয়াইসি হিসেবে রাখতে পারেন, এগুলো কিন্তু আমি জানিয়েছিলাম। কারণ ব্যবসা করছেন, ব্যবসা করতে গেলে কিন্তু এগুলো রাখতেই হবে। হ্যাঁ, সেই হয় ইউটিউবটা দেখেই এখন অতিরিক্ত টাকা কার কাছ থেকে নিই না, এবং না নিলেও ব্যবসা করা সম্ভব না। আমরা তো ব্যবসা করার জন্যই বসেছি, সেটা কিন্তু আমি শুরুতেই বললাম। কারণেই কিছু কিছুটা যেগুলো চেনা মুখ তাদের কাছ থেকে অল্প অল্প করে নিই, কিন্তু অতিরিক্ত অ্যামাউন্ট এখন আর নিই না, নিলে ব্যবসা করতে পারবো না। কারণ ওর সাথে দাদা তোমার দোকানটা এক্স্যাক্টলি কোথায় সেটা একটু? আমাদের দোকান হচ্ছে আমার তারকনগর রেল স্টেশন, ওটা গেদেতু রানাঘাট লোকালের। তাহলে রেল স্টেশনের একদমই রেল লাইনের থেকে মানে 30 সেকেন্ডের পথ। আচ্ছা, আচ্ছা, তার মানে যারা দেখছেন মাঝদিয়া হাঁসখালি এই লাইনের রয়েছেন তারা কিন্তু তারকনগরটা চেনে। মাঝদিয়া আর হাঁসখালির কিন্তু মাঝে তারকনগর হচ্ছে তোমার মিডিলে পড়ছে, মাঝদিয়ার আগের টপিক শিয়ালদা যেতে, হ্যাঁ, আর হচ্ছে তোমার বগলার পরে মৌরাটের পরেই তারকনগর, দুটোর মাঝখানে। তা এই হলো বিষয়। তো কারা কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের যারা ইউটিউব চ্যানেলকে প্রতিনিয়ত ফলো রাখে ভালোই কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কয়েকটা পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে। কয়েকজন দাদা কিন্তু আমাদের কাছে এসে বিভিন্ন ডিভাইস নিতে এসেছিল, কেউ একজন এসেছিল ব্যারাকপুর থেকে, আরও কিন্তু এসেছিল। আপনারা আমাদের কমিউনিটি পোস্ট অথবা টেলিগ্রামে জয়েন থাকলে কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন। তো আজকে দাদা আমার কাছে আসার উদ্দেশ্য কি আমি তো অলরেডি জানি, তো আসার উদ্দেশ্য কী ছিল তুমি যদি বলো। আসার উদ্দেশ্য আমার অনেক দিন থেকেই আসবো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই থার্মাল প্রিন্টার, সব থেকে আমার ভীষণ হচ্ছে দরকারি ছিল, আর যেটা আমি ইউটিউব দেখেছিলাম যে এখানে আসে, সেটা আমার যেহেতু ডেলিভারি আমি চেয়েছিলাম না যে ডাইরেক্ট একবারে গিয়ে একবারে দেখে তারপরে বেশ কথা বলে একবারে নিয়ে আসবো। ডেলিভারিতে আমার 2 দিন লেট হতে পারে, 1 দিন লেট হতে পারে, কিন্তু আমার খুব কাছে, আমার 40-45 মিনিটের রাস্তা, সেই জন্য আমি ডাইরেক্ট এসে এই থার্মাল প্রিন্টার আর হচ্ছে এই মরফোটা নিতে এসেছি। তো দাদা কিন্তু আমাদের কাছ থেকে থার্মাল প্রিন্টার নিয়ে যায়। তো দাদা অনলাইনেও তো থার্মাল প্রিন্টার বা মরফো এগুলো পাওয়া যাচ্ছে, তো আমাদের থেকে আপনি কেন বাই করলেন, এই প্রশ্নটা আমি করতে চাইছি। অনলাইন থেকে বিশ্বাসটা পাচ্ছিলাম না ঠিকঠাক,
সাহায্যটা ঠিকঠাক পাবো না, সেই কারণে। কারণ অনলাইন আমি কার কাছে আমি কি জিজ্ঞেস করবো যে আমি কি দরকার, কি আর দামের ক্ষেত্রের বিষয়, দামের ক্ষেত্রে অনলাইন ছাড়া অনেকটাই কম। তো আমাদের কাছে কিন্তু যারা প্রোডাক্ট নেয় তারা কিন্তু জানেন, আর যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন বা আমাদের থেকে আজ পর্যন্ত প্রোডাক্ট নেননি, আমাদের কাছে দুটো অপশান থাকে। এক, আপনি আমাদের অফিসে এসে ডাইরেক্ট যে কোনো প্রোডাক্ট নিয়ে যেতে পারেন, যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে লিস্ট করা আছে, দেখে নেবেন, দাম প্রাইস সব লেখা আছে। অথবা কিন্তু আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা এক্সট্রা আপনার পড়বে। তো দাদা যদি আজকের ডেটে না আসতো সেক্ষেত্রে কিন্তু ওনার একটা ডেলিভারি চার্জ পড়তো, যেটা কিন্তু ওনাকে এক্সট্রা দিতে হতো। তো দাদা দেখলো 1 ঘন্টার রাস্তা, সেক্ষেত্রে কিন্তু উনি এসে নিয়ে গেছে। এবং বিগত 2 দিন 3 দিনের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রিটেলাররা এসছে, তারা কিন্তু প্রোডাক্ট নিয়ে গেছে। সে সমস্ত ফটো তো আমরা সবসময় আপডেট আপনাদেরকে দিয়েই থাকি। তো যেটা মেন বিষয় সেটা হলো এই যে ফ্রড, তোমার তো বলতে গেলে স্টেশনের ওপরে দোকান, তো ইউপিআই এর ফ্রড তোমার কিভাবে হয়েছিল একটু যদি জানাও। ইউপিআই ফ্রড ধরো কিছু কিছু আছে যারা এসে বলে যে যেটা হয়েছিল তোমার সাথে সেটা জানো, যে আমার 10,000 টাকা লাগবে, ফোনপেতে পেমেন্ট করলো। আচ্ছা, মানে ক্যাশ নেবে? ক্যাশ নেবে। আচ্ছা, পেমেন্ট করে দিয়েছি। এইবার এটা তো সাথে সাথে ফ্রড, আমি কি করে বুঝবো যে ফ্রড? পরে গিয়ে আমার 2 মাস কি 3 মাস বাদে গিয়ে এত অ্যামাউন্ট আপনার 10,000 এত টাকা ফ্রিজ। আচ্ছা, 10,000 এত টাকা ফ্রিজ। টোটাল হয়েছে মেলা টাকা। টোটাল আমার কত? টোটাল আমার 60,500 টাকা। 60,500 টাকা ফ্রিজ হয়ে গেছে। ব্যাংকে গিয়েছি, ব্যাংকে বলছে তোমার এটা কি মাল্টিপল কাস্টমার না একই কাস্টমারের আন্ডারে? এটা আমার 2-3টে কাস্টমার দেখিয়েছে। কেন হওয়ার কারণটা কেন বলুন তো, আমি একটু থামাচ্ছি। কারণটা ওনার কিন্তু স্টেশনের উপরে, একদম স্টেশনের উপরে দোকান। এবার চেনা কাস্টমার তো খুব কম, অচেনা কাস্টমারই বেশি, সেই হিসেবে দাদা 60,500 টাকা ফ্রড। আচ্ছা বলো তারপরে। তো ব্যাংকে গিয়ে ব্যাংকে বলছি, ব্যাংক বলছে কি যে তোমার মানে ব্যাংক প্রথমে কোনো কিছু দিতেই চায় না। সে তো ব্যাংকে বলছে যে তুমি কলকাতা চলে যাও, এখানে চলে যাও, সেখানে চলে যাও। তারপর নানান কথা বলার পরে ব্যাংক একটা দিল আমাদের ওখানে পাশেরই, সেটা হচ্ছে পাশের এক দোকান, তার আবার লটারির দোকান। সে আমাকে দিয়েছিল টাকাটা। তো সেখান থেকে সে বললো যে এই লোকটার কাছে তোমার টাকাটা এসছে, এটা একজনের থেকে তুমি পেলা, আর বাদ বাকি এখনো পাইনি। যে নাম বলেছে তাকে চিনি না। আচ্ছা, এক্ষেত্রে যারা টেলিগ্রামে ফলো রাখেন অবশ্যই বলবো আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন। টেলিগ্রামে যারা ফলো রাখেন, আমি কিন্তু এই ধরনের ভিডিও ক্রমাগত দিই। টেলিগ্রামে কিন্তু আমি বারে বারে জানিয়েছিলাম, যদি ফ্রডের কোনো টাকা ফ্রিজ হয় সেই টাকা কিন্তু হোল্ড অ্যাকাউন্টে রাখবা না, সেটাকে কিন্তু যেভাবেই হোক ক্লিয়ার করতে হবে। নাহলে কোনো না কোনো দিন কিন্তু যে কোনো জায়গার থেকেই, যেখান থেকে এই ফ্রডটা হয়েছে বা যে ব্যক্তি থানাতে গিয়ে কেসটা করেছে, সেই থানা থেকে এসে কিন্তু তোমাকে ডাইরেক্ট তুলে নিয়ে যাবে। তাই বলবো অতি সত্বর এই ফ্রডের যে ফ্রিজ হয়েছে এটাকে ক্লিয়ার করার ব্যবস্থা করো। তুমি একটা উকিল ধরো, উকিল ধরে তার মাধ্যমে এটা ক্লিয়ার করে। এটা আমার সাথে শুধু হয়নি, আমার ধরো আমাদের তারমধ্যে যে কটা দোকান আছে সাইবারের, প্রত্যেকের সাথে হয়েছে। তোমার শুধু তারকনগর কি, আমার কৃষ্ণনগর আর যারা যারা দেখছেন যে নগর থেকে বা যেখান থেকে দেখছেন প্রত্যেকের। আমার তো 60,000, আর একটা দোকান হয়েছে 1,85,000 টাকা। আচ্ছা, একটা দোকান হয়েছে 30,000 টাকা। একটাই হয়েছে ওর হচ্ছে তোমার হয়েছিল 12,000, কিন্তু ওর অ্যাকাউন্টে যা ছিল টোটাল অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। বাট প্রত্যেকটা লোকের হয়েছে। তোমার ভাগ্য ভালো যে ব্যাংক থেকে তোমার অ্যাকাউন্টটা ফ্রিজ করেনি, শুধু অ্যামাউন্টটা ফ্রিজ করেছে। অ্যামাউন্টটা ফ্রিজ করেছে। আরবিআই নিয়ম এটাই, যেটাই ফ্রড হবে সেই অ্যামাউন্টটাই কিন্তু ফ্রিজ করা, পুরো অ্যাকাউন্ট কিন্তু হোল্ড করা। যার অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছে পুরো, সে হচ্ছে ইয়ের, ওটা হচ্ছে তোমার ব্যাংক, পুরো অ্যাকাউন্টে হোল্ড। সে কোনো তার ব্যবস্থা নিয়েছে না ফেলে রেখেছে? এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আচ্ছা, বুঝতে পারছেন ইউপিআই কিউআরে টাকা নেওয়া কতটা রিস্ক। এবং এই যে মানুষ আসছে ক্যাশ করে দেওয়া, 1,000 2,000 হলে অনায়াসে করে দিন, কিন্তু যখন বড় অ্যামাউন্ট সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান। যেমন এইপিএসে টাকা তোলার ক্ষেত্রে আপনি কেওয়াইসি মেনটেন্স করেন, খাতা মেনটেন্স করেন, যখন কেউ বড় অ্যামাউন্ট তুলতে আসবে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই মেনটেন্স করুন। আমি সময়ের অভাবে এই মুহূর্তে কিন্তু আপনাদের ভিডিও দিতে পারছি না, তবে আমার আন্ডারে আমি দেখেন যে আমি প্রত্যেক মুহূর্তে ফিজিক্যালে বেরোই, প্রত্যেকটা দোকানদারের কিন্তু সেম বক্তব্য যে আমাদের কিন্তু এই সমস্যা আজ হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। আপনারা যারা দেখছেন আপনাদের সাথেও নিশ্চয়ই এই ঘটনা ঘটেছে, অবশ্যই কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন এবং আপনার সাথে কত বড় এরকম স্ক্যাম হয়েছে। তো আমাকে বলো, তুমি এই যে মরফোটা নিয়ে যাচ্ছ, তুমি তো এর আগে বললা যে 4 বছর ধরে কাজ করছো, তো এতদিন কোন ডিভাইসে কাজ করছিলে? মান্ত্রা কাজ করেছি। কত পিস মান্ত্রা আছে তোমার কাছে? 4 পিস। 4 পিস মান্ত্রা আছে, তারপরেও মরফো কেন? কারণ এর আগে মরফো চালিয়েছিলাম, তারপরে মান্ত্রা ব্যবহার করলাম, কিন্তু মরফোর মতন এত সুবিধা, এত
স্ক্যান ভালো হয় না অন্য কোথাও। মরফো অবশ্যই একটা হার্ডি ডিভাইস বলতে গেলে। মান্ত্রা সব থেকে বেশি সেল হলেও মরফোর কিন্তু মার্কেটের চাহিদা সব থেকে বেশি, কারণ যে কোনো ব্যাংক ট্যাঙ্কে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন তারা বেশিরভাগ মরফোই ইউজ করছে। তো এটাই হলো বিষয়। এবং মরফো কিন্তু সহজে খারাপ হয় না, যেটা মান্ত্রাতে আমরা অনেক সময় দেখি যে তাদের স্ক্যানার খারাপ হচ্ছে বা তারটা খারাপ হয়ে যায়। তো দাদা এখানে এসে কেমন লাগছে, এবং তুমি আজকে ফার্স্ট টাইম এলা, তো ভরসা নিয়ে এসেছিলা যে হ্যাঁ গেলে পাবো কি না? হ্যাঁ, আমি যে ভরসা নিয়ে এসেছিলাম, যেমনটা আশা করেছিলাম, আমি তার থেকে হয়তো একটু বেশি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা। কারণ এসে সামনাসামনি কথা বলা, হোয়াটসঅ্যাপে কথা বলার ভিতরে অনেক পার্থক্য থাকে। সব হোয়াটসঅ্যাপে সব রকম কথা বলা যায় না। হ্যাঁ, অলরেডি কিন্তু দাদা অনেকক্ষণ এসছে, প্রায় 12টা 12টায় এসছে, এখন কিন্তু প্রায় আপনার 3টে বাজতে গেল। মানে অলরেডি দাদার সাথে আমার আলাপ আলোচনা অনেক কিছু হয়ে গেছে। আইডি যেগুলো ছিল নেওয়ার নিয়ে নিয়েছে, যেগুলো ডিভাইস নিয়ে নিয়েছে। অবশ্যই আমাদের এখানে আসার আগে কিন্তু আগের দিন আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করে আসবেন যে আপনি কালকে আসছেন। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।